চাঁদপুর শহরের প্রাণকেন্দ্র শপথ চত্বরের দৃশ্য এটি। 2 মিনিটের হাঁটা রাস্তা যানবাহনে পার হতে লাগে 30 মিনিট। সকাল বিকেল কিংবা রাতে সব সময় লেগেই থাকে যানজট। ইলিশের বাড়িখ্যাত চাঁদপুর জেলা পরিণত হয়েছে যানজটের নগরীতে। শুধু শপথ চত্বর এলাকায় নয়, কালীবাড়ি, পালবাজার, চিত্রলেখা মোড়, ছায়াবানী মোড়, নতুন বাজার, বাস স্ট্যান্ড সহ শহরের প্রায় প্রতিটি সড়কই যানজট নিত্যদিনকার ঘটনা। এতে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। জমার টাকা তুলতে বিপাকে পড়তে হচ্ছে অটোরিকশা চালকদের। যানজটের কারণে আমাদের জীবনযাত্রা প্রচণ্ড রকম ব্যাহত হচ্ছে। প্রতিদিন আমাদের কর্মঘণ্টা ব্যাপক হারে নষ্ট হচ্ছে। জন্ম হওয়ার আগ থেকে দেখছি যে রাস্তা এখনো একই রাস্তা, ঠিক আছে। নতুন কোনো একটা শহরমুখী নতুন কোনো রাস্তাই হয় না। শহরমুখী নতুন রাস্তার দরকার। কালীবাড়ি মোড়টা পার হতে 10 সেকেন্ড লাগে, সেখানে আমি আধা ঘন্টার উপরে বসে আছি। শহর হিসাবে আমরা অটো হয়ে গেছে বেশি, এই কারণে মনে হয় না যানজটের কারণে আমরা আইতে আইতে পড়া শহরেতে বাড়াইতে পড়া 2 ঘন্টা টাইম দিলাম। যেখানে 10 মিনিটের রাস্তা আমার 1 ঘন্টা সময় পাড়িয়ে দিতেছে, অতিরিক্ত সময় লাগতেছে। সড়কের দুই পাশ ভ্রাম্যমাণ হকারদের দখলে। যত্রতত্র যাত্রী উঠানামা, ট্রাফিক আইন লঙ্ঘন, অপেশাদার চালক, ট্রাফিক পুলিশের জনবল সংকট সহ অপর্যাপ্ত সড়কের কারণে বাড়ছে যানজটের তীব্রতা। জেলায় প্রায় 11,000 সিএনজি চালিত অটোরিকশা ও প্যাডেল রিকশার সাথে অবৈধ যানের সংখ্যাও কয়েক হাজার। যানজট নিরসনে বিভিন্ন উদ্যোগের পাশাপাশি আরও কঠোরভাবে আইন প্রয়োগের কথা জানান কর্তৃপক্ষ। এখানে অটোর পরিমাণটা একটু বেশি। এই অটো যদি পরিমাণটা কমানো যেত তাহলে হয়তো যানজটের প্রেশারটা আমরা অনেকটা কমাইতে পারতাম। কিছু কাগজপাতি ডেটফেল গাড়ি আছে, এর বিরুদ্ধে আমরা প্রতিনিয়ত অভিযান করতেছি। কিছু সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম, কিন্তু এই সিদ্ধান্তগুলো আমরা এখনো শতভাগ বাস্তবায়ন করতে পারিনি। কিন্তু আমরা আশা করছি যে সামনে কয়েকদিন পরেই আমরা আশা করি এগুলো বাস্তবায়ন করতে পারবো। কয়েকদিন মাইকিং করেছি আমরা, এবং আমরা বলেছি যে এর পরে থেকে 3 দিন সময় মাইকিং করার 3 দিনের পর থেকে যারা অবৈধভাবে দোকানের সামনে কোনো অবৈধ স্থাপনা বা কোনো কিছু রাখবেন, মালামাল রাখবেন অথবা ভ্যান গাড়ি করবেন, তাদেরকে আমরা কঠিন হস্তে আমরা দমন করব। শুধু কর্তৃপক্ষের আশ্বাস কিংবা ঘোষণা নয়, যানজট নিরসনে এবার বাস্তবায়নযোগ্য পদক্ষেপ দেখতে চায় নগরবাসী। তালহা জুবায়ের, এখন চাঁদপুর।